হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এলাম আরও একটা মজাদার রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের কচুরি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। এর জন্য প্রথমেই আমি ময়দাটাকে মেখে নেব। তার জন্য আমি ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো 4 টেবিল স্পুনের মতো রিফাইন তেল দিয়ে এবারে ময়দাটাকে আমি ভালোভাবে ময়াম করে নেব। ভালোভাবে হাত দিয়ে ময়দাটাকে ময়াম করে নিতে হবে। তো এরকমভাবে আমি ময়দাটাকে ময়াম করে নিয়েছি। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে ডোটা তৈরি করতে হবে। খুব নরম করলেও চলবে না, আর খুব শক্ত করলেও চলবে না। তো এই যে ঠিক এরকমভাবে আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে আমি ছোলার ডালটা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। ছোলার ডালটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াই তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরেটা অল্প একটু ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা রসুন বাটা। তো আদা রসুনটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। এখন আমি মশলাটা আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ছোলার ডালের পেস্টটা দিয়ে দেব। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ছোলার ডালের কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে, আর এটাকে একদম ঝরঝরে করে নিতে হবে। তো এটা আমি ঝরঝরে এরকম শুকনো করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়েই ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে ছোলার ডালটা আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি যেই ডোটা বানিয়ে রেখেছিলাম ওইটা আরও একবার মেখে নেব। এবার আমি এটা থেকে একটা একটা করে লেচি কেটে নেব। এই যে ঠিক এরকম সাইজের লেচি কেটে নিয়েছি। এরকমভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নেব। এবার আমি একটা করে লেচি নিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু একটু মাঝখানটা একটু বড় করে নিতে হবে। এবার আমি একটু একটু করে ছোলার ডালের পুর দিয়ে এটাকে এরকম মুড়ে নেব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। তো এরকমভাবে ভালোভাবে মুড়ে নেওয়ার পরে হাত দিয়ে আরও একবার ভালোভাবে গোল করে নেব। আর এইরকমভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেব। এখন আমি একটা লেচি নিয়ে ওতে একটু তেল মাখিয়ে অল্প অল্প একদম আস্তে আস্তে বেলে নিতে হবে। বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, এটা কিন্তু সাবধানেই করতে হবে। লুচির মতো অতটা পাতলা করলে হবে না, তার থেকে একটু মোটা করতে হবে। তো এই যে আমার একটা বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি একটা লোহার কড়াই তেলটা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কচুরিটা দিয়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজতে হবে এটা। ধীরে ধীরে কচুরিটা কীরকম ফুলছে দেখুন, কত সুন্দর। আপনারাও এরকম টিপস বাই টিপস ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদেরও কচুরিগুলো এরকম ফুলকো ফুলকো হবে। তো এগুলোকে আমি উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। আর একইভাবে আরোগুলোও ভেজে নিয়েছি।
তো দেখুন আমাদের কচুরিটা কিন্তু একদম রেডি। কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন ভিতরটা কীরকম পুড়ে ভরা আর কতটা নরম হয়েছে দেখুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন।